مصليا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. মহান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বয়সে মক্কা বিজয়ের আগে এই সূরা নাজিল হলো। ইজা জাআ নাসরুল্লাহি, যখন আসবে আল্লাহর সাহায্য, অল ফাতহু, ফাতে মানে বিজয়, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় লাভ হবে তোমার, এবং ওরাইতান নাসা, তুমি লোকদের দেখতে পাবে, ইয়াদ খুদুনা, দাখিল হচ্ছে, প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দিনের মধ্যে, দিন ইসলামের মধ্যে দলে 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 দলে। তাহলে যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় লাভ হবে এবং তুমি দেখতে পাবে দলে দলে ইসলাম ধর্মে মানুষ দীক্ষা গ্রহণ করছে, সেই সময়ে তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন তুমি সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম, কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত তাসবিহ তাহমিদ, আল্লাহর গুণকীর্তন করতে থাকবে। আস্তাগফির, এবং আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করতে থাকবে। ইস্তেগফার মানে গুনাহ থেকে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, করতে থাকবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমা গ্রহণকারী। যদি কেউ তওবা করে, অনুতাপ করে, তিনি অনুতাপকে গ্রহণ করেন। এই জিনিসটা যখন মহান বিশ্বনবী খুতবাতে শোনালেন, তখন সাহাবীরা কেবল শুনেই গেলেন। কারো সেরকম বোঝার মতন ক্ষমতা, চিন্তাধারা ছিল না। কিন্তু হযরত আবু বকর কাঁদছিলেন, তিনি খেতে পেতেছিলেন। কেন? তিনি এর অর্থ তাৎপর্য বুঝতে পেরেছিলেন। পরে যখন তাকে জিজ্ঞেস করা হলো, তিনি এই কথা বললেন যে আল্লাহ রসুলের যাবার টাইম হয়ে গেছে। যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় লাভ হবে এবং দলে দলে মানুষ ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করবে, সেই সময় তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি করে পড়ো এবং ইস্তেগফার করো। এর হচ্ছে আল্লাহর নির্দেশ। তার মানে আল্লাহ তাআলা তখন তাকে জানাচ্ছেন যে তোমার যাবার টাইম, ইহ জগৎ থেকে পরজগতে যাবার সময় হয়েছে। তাই দেখা গেল, যখন এরপর যখন মক্কা বিজয় হয়ে গেল, বিনা রক্তপাতে পৃথিবীর ইতিহাসে এর নজির নেই। যুদ্ধেতে রক্তপাত হয়, কত মানুষ নিহত হয়, কিন্তু যে মক্কা বিজয় হলো, এক ফোঁটা রক্তপাত হয়নি। কি আশ্চর্য ব্যাপার! তাম পৃথিবীর ইতিহাস খোলো, তাম দুনিয়ার সকল জাতির ইতিহাস খোলো, নজিরহীন ঘটনা। এক বিন্দু রক্তপাত হলো না, মক্কা বিজয় হয়ে গেল। আর সমস্ত লোক তারা এসে সব হাঁটু গেড়ে নবীজির সামনে বসে পড়েছে, সারেন্ডার করেছে। সেই সময় জিজ্ঞেস করেছিলেন মহান বিশ্ব নবী, তোমরা আমার কাছে কি চাও? অন্য জাত হলে কি হতো? একটা মানুষকে উনি ছাড়তেন না।
অন্য জাতের ঘটনা আছে যে সে দেশের রাজা যখন কোনো দেশ জয় করেছে, সমস্ত মানুষ যখন আত্মসমর্পণ করেছে, সেই সময় একটা মানুষকে কতল না করে ছাড়া হয়নি। শত শত লোক সমস্ত কতল করে ফেলেছে। তো সেই সময় মহান বিশ্বনবী, উনি তো তখন মক্কা মদিনার সম্রাট, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা মদিনার সম্রাট তিনি। তিনি সেই সময় ওই সমস্ত যারা শত্রু ছিল, যারা আজ আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে, হাঁটু গড়ে বসেছে, উনি ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষকে কতল করার হুকুম দিতে পারতেন যে সব কতল করে ছেড়ে দাও। এডওয়ার্ড গিবন, পৃথিবীর একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি এই মক্কা বিজয়ের দিনের যে চিত্রটা তার ইতিহাসে তুলে ধরেছে। অদ্ভুত ঘটনা। একজন অমুসলিম ঐতিহাসিক মহান বিশ্ব নবীর এই যে মহানুভবতা, এই ঘটনা তুলে ধরেছেন ইতিহাসে। যে কী ঘটনা! যখন তারা জিজ্ঞেস করছে, যখন মহান বিশ্ব নবী জিজ্ঞেস করছেন তাদেরকে, তোমরা আমার কাছে কি চাও? তো কেউ বলে ভাইপো, কেউ বলে ভাই ইত্যাদি বলে তারা বলছে, আমরা তোমার দয়া চাই, আর কিছু না। আমরা তোমার কাছে এখন কেবল দয়ার প্রার্থী, আর আমরা কি চাইব? আমাদের কিচ্ছু বলার নেই। 22 বছর ধরে যেসব লোক মহান বিশ্ব নবীর জুলুম করেছে, 40 বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন, তখন থেকে মক্কার পৌত্তলিকরা জুলুম আরম্ভ করেছে। আল্লাহ রসুল ইন্তেকাল হয়েছে 62 বছর বয়সে। এই 22 বছরের ভেতরে মহান বিশ্ব নবীর ওপরে পৌত্তলিকরা অমানসিক অত্যাচার করেছে। শুধু বিশ্ব নবীর ওপর নয়, তার সাহাবীদের ওপর কঠোর কঠোর এমন অমানসিক অত্যাচার করেছে যার নজির পৃথিবীতে নেই। লিভারকে বের করে চিবিয়ে, কাঁচা চিবিয়ে খেয়েছে। খেয়েছে? হ্যাঁ, হিন্দা। হ্যাঁ, হামজার, আল্লাহ রসুলের চাচার হামজার কলিজা লিভারটা তাকে নিহত করে, তার পেট চেরা করে, তার লিভারটা যাকে কলিজা বলে বের করে দাঁত দিয়ে কাঁচা চিবিয়ে খেয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম অমানসিক নির্যাতন নেই। তারপরে শেষ পর্যন্ত এমন নির্যাতন করেছে যে শেষ পর্যন্ত মহান বিশ্ব নবীকে দেশ ত্যাগ করে চলে যেতে হলো, হিজরত করতে হলো। অত্যাচারের কথা তো আর বলা যাবে না, এত অত্যাচার করেছিল। সে সমস্ত অত্যাচার মহান বিশ্ব নবী, মহান পুরুষ সব ভুলে গেছেন। ভুলে উনি কি বললেন? যাও, তোমাদের সবাইকে ক্ষমা করলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজ তোমাদের উপর আমার কোনো রকম প্রতিশোধ নেই, একবার সব ক্ষমা করলাম। বিনা রক্তপাতে একটা মানুষকে খুন করা হলো না, রক্তপাত করা হলো না, একবারে বিনা রক্তপাতে মক্কা বিজয়। পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ দেওয়ার যোগ্য। এইসব ইতিহাস যদি আমরা বক্তারা, ওয়াইজরা যদি বিশ্বের সামনে তুলে ধরি, তবে তো এই বক্তা, তবে তো ওয়াইজ। আপনার বক্তারা এমন ওয়াজ করে, এমন বক্তৃতা করে, খালি মুসলমানদের ঘরে ঘরে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দেয়। এই কিয়ামের ঝগড়া, এই কথা মিলাদের কথা, অন্যান্য কথা, ওটা এটা সেটা একটা ঠুকি ঝাঁকি সমস্ত এই নিয়ে মুসলমানের দ্বন্দ্ব সংঘর্ষ লাগিয়ে দিচ্ছে, আর বক্তারা জলসা করছে। বক্তা ওয়াইজ, আরে তোমরা যদি বেটা ছেলে হও, তোমরা ইসলামের গৌরবগুলো, ইসলামের নজিরবিহীন ঘটনাগুলো সারা বিশ্বের সামনে বুক ফুলিয়ে চ্যালেঞ্জ দিয়ে জানাও যে হ্যাঁ, ইসলামের এই গৌরব, এই মহানুভব বিশ্ব নবীর এই মহানুভবতা দেখাতে পারো, তবে তো বক্তা। কি বক্তা আমরা? খামাকা নাম কাস্ত বক্তা, এরা বক্তার কলঙ্ক। এরা একটা কথা এই সূরাতে আছে, বিশ্ব নবী, মাসুম নবী,
মাসুম মানে বেগুনাহ নবী। তাকে তিনি বলছেন শেষ বয়সে অস্তাগফির, ইস্তেগফার করো। তার এইখানে কত বড় কথা চিন্তার আছে। যে একটা মাতাল, বেনামাজি, চোর, গুন্ডা, সে সারা জীবনে পাপ করে এখন ইস্তেগফার করে তওবা করে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর দিকে রুজু হচ্ছে কেমন। আর একজন মাসুম বেগুনাহ নবী তার শেষ বয়সে যাবার সময়ও আল্লাহ বলছে ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের মধ্যে কি অদ্ভুত রহস্য আছে, এই ইস্তেগফারের মধ্যে কি রহস্য আছে চিন্তা করতে হবে। যে একজন মাতাল, বেনামাজি, হ্যাঁ, চোর, গুন্ডা, সে যখন ইস্তেগফার করছে তওবা করছে, তার সেই অনুতাপের একটা টাইম। আর মাসুম বেগুনাহ নবীকেও বলা হচ্ছে তোমার যাবার সময় ইস্তেগফার করো। এই ইস্তেগফারে কি হয়, মানুষের মর্তবা মর্যাদা অনেক গুণে উচ্চে উঠে যায়। মানুষ ওই জন্যে মহান বিষয়ে বলেছেন যে দেখো গুনাহ করলে কিন্তু খোদার গজব নাজিল হয় না। মানুষ যদি গুনাহ করে, যতই গুনাহ করুক, এতে খোদার গজব নাজিল হবে না। কিন্তু যদি মানুষ গুনার পর তওবা না করে তখন খোদার গজব নাজিল হয়। কেন? গুনাহ কে করে? পাহাড় করে, পর্বত করে, সমুদ্র করে, নদী করে, গাছপালা করে, জীবজন্তু করে, কেউ গুনাহ করে না। গুনাহ মানুষ, জিন ইনসান, জিন ইনসান, গুনাহ তো মানুষই করে। কাজে এটা আল্লাহ জানে যে মানুষ গুনাহ করবেই, সে ইচ্ছায় অনিচ্ছায় সে গুনাহ করে ফেলবে, গুনাহ করবে, এতে আল্লাহর কোনো অসুবিধা হয় না। কিন্তু আল্লাহ বলেন বান্দাকে তুমি তো গুনাহ করবে আমি জানি, তোমাকে তো দুনিয়ায় ফেলা হয়েছে গুনার জায়গা, বিশ্ব পাপস্থান, এখানে গুনাহ মানুষ করবে। কিন্তু যদি গুনাহ না করে তওবা না করো সেইখানে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। এই ইস্তেগফারকে খুব খেয়াল রাখবে। আমি তো তোমাদের বলেছিলাম যে আস্তাগফিরুল্লাহ আলী ওয়ালিল আলামিন দৈনিক 27 বার পড়বে। আস্তাগফিরুল্লাহ আলী ওয়ালিল আলামিন, নিজের জন্য ইস্তেগফার করছি এবং কুল মখলুকের জন্য, সারে জাহানের জিন সানের জন্য আমি ইস্তেগফার করছি। এই ইস্তেগফারটা যদি দৈনিক 27 বার পাঠ করো তো মহান বিষ্ণু বলে গেছিলেন যে সেই মানুষ মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। কাকে বলে মুস্তাজাবুদ দাওয়াত? যার দোয়া আল্লাহ কবুল করে। মুস্তাজাবুদ দাওয়াত মানে যার দোয়া আল্লাহ কবুল করে। তো এই জিনিসটা যদি কেউ 27 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত এই মর্যাদায় বিভূষিত করবেন। সুবহানাল্লাহ। এটা খুব খেয়াল রাখবে। এই ইস্তেগফারটা আমি কথা প্রসঙ্গে বলি। এই ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, গুনাহ থেকে মাপ চাওয়া, এটা হিন্দু শাস্ত্রেও আছে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হিন্দু শাস্ত্রেও আছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এই হিন্দু শাস্ত্রেরও আছে ওই ইস্তেগফারের কথা, গুনাহ থেকে মাপ চাওয়ার কথা। সব ধর্মের মূল কথা এক। ধর্মের যেগুলো মূল কথা, সার কথা, সব ধর্ম এক। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পারসি, সব ধর্মের মূল কথা এক। শরীয়ত ছিল বিভিন্ন, বিভিন্ন যুগে শরীয়ত ছিল, কিন্তু ধর্মের যে মূল কথা, মূল জিনিস যেটা আল্লাহ চায়, যেটা ধর্ম চায়, এক জিনিস। তাহলে মক্কা বিজয়ের আগে এই সূরা নাজিল হলো, তারপর মক্কা বিজয় হলো। কিন্তু আর একটা আয়াত আছে, সেটা পরের বারে পরে আমি পড়ে ব্যাখ্যা দেবো। সেটাও কিন্তু মক্কা বিজয়ের আগে নাজিল হয়েছিল, সেটা আজ আর বলবো না, আর এইখানে শেষ করে দিলাম।